বড় প্রশ্ন। আমি তো দেখছি দেয়ার ইজ এ ক্লিয়ার কাট ক্ল্যাশ বিটুইন দ্য জুডিশিয়ারি অ্যান্ড দি পার্লামেন্ট। বেগম খালেদা জিয়া 91 সালে যে গণভোট দিয়েছেন সেখানে ভোটার উপস্থিতি হয়েছে 35%। ওটা তো মেনেছেন, সংবিধানে ইনক্লুড করেছেন। 15 সেপ্টেম্বর 1991 বেগম খালেদা জিয়া তিনি যেটা করেছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বিল 1991 এর উত্থাপিত রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কি না। এইখানে বাংলাদেশের ভোটার সংখ্যা ছিল 6,22,04,118 জন। ভোট দিয়েছিল 1,83,08,377 জন। ভোট পেয়েছিলেন মাত্র 35%। আর এখনকার গণভোটে মানুষ ভোট দিয়েছে প্রায় 7 কোটি মানুষ ভোট দিয়েছে। ভোটার সংখ্যা ছিল 12,76,00,000। ভোটের উপস্থিতির হার 60%। হায়ের পক্ষে 69 পয়েন্ট সামথিং, প্রায় 70%। বেগম খালেদা জিয়া 91 সালে যে গণভোট দিয়েছেন সেখানে ভোটার উপস্থিতি হয়েছে 35%। ওটা তো মেনেছেন, সংবিধানে ইনক্লুড করেছেন। বিল তো আমরা কেউ জানতাম না, আপনারা বিল মানুষকে জানান নাই না। 35% লোকের উপস্থিতি, আর এখন 60% লোকের উপস্থিতি, এখন মানছেন না বলে প্রশ্ন বুঝি নাই তাই মানি নাই। আপনাদের ভোটার ব্যালটে কি ছিল? আপনাদের ভোটার ব্যালটে ছিল যে অনুসৃত নীতি পদ্ধতির সাথে একমত কিনা। নীতি পদ্ধতি কি? বেগম খালেদা জিয়া 1991 সালে যা করেছেন তিনি বলেছেন উত্থাপিত বিলের সঙ্গে আপনি একমত কিনা। বিল কোথায়? বিল কি ব্যালটের পার্ট? বিল তো ব্যালটের পার্ট না। তাও সমর্থন পেয়েছিলেন 35 ভাগ, আর এইভাবে বলে সমর্থন পাওয়া গেছে 60 ভাগ। আমার এক স্বনামধন্য পার্লামেন্টারিয়ান তিনি বলেছেন এই প্রশ্নটা পড়তে নাকি 3 ঘন্টা সময় লেগেছে ওনাদের। তো আমি যদি আপনাদেরকে এই প্রশ্নটা পড়ে শোনাই, আপনারা রেকর্ড করেন, এটা 1 মিনিট 32 সেকেন্ড সময় লাগে। আমি 3 বার ট্রায়াল দিয়ে দেখেছি। তো 1 মিনিট 32 সেকেন্ডে আমরা যা পড়তে পারি, ওনাদের যদি এটা 3 ঘন্টা সময় লাগে তাহলে তো নানান প্রশ্ন উত্থাপন হবে। পড়ার ক্যাপাসিটি, পড়ে ঠিক কিনা, উচ্চারণ সঠিক কিনা, এই পড়তে কত সময় লাগে, প্রসেসর ভালো কিনা, মাইক্রোচিপ মাথায় যা আছে এটা সঠিক কিনা, নানান প্রশ্ন উঠবে। তা আমার বন্ধুদের যে 3 ঘন্টা লাগে, আল্লাহ ভালো উত্তর দিতে পারবে। এটার দেখবেন পার্লামেন্টে বলে না বুঝে উত্তর দিয়ে দিছে। তো এটা কয়দিন ধরে আমি প্রায় বলতেছি, উল্টা প্রশ্ন করেন। আমরা যদি এখন বলি, আপনারা যদি বলেন যে এই যে 51% ভোট পেয়েছেন যারা, তারা যে আর্গুমেন্ট করছেন তাদেরকেও জনগণ না বুঝে ভোট দিয়ে দিছে। এই 4টে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এটা না বুঝে ভোট দিয়েছে। আর আপনাদের যে 31 দফা, এটা বুঝে ভোট দিয়েছে। নির্বাচনী ম্যানিফেস্টোটা তো আরো লম্বা মনে হয়। যতটুকু লম্বা, এটা তো পেশেই করেছেন এমন এক সময় যেন মানুষ পড়তে না পারে, নির্বাচনের 1 সপ্তাহ আগে। তো কি দাঁড়ালো তাহলে? তা বোঝা যাচ্ছে এই আর্গুমেন্টগুলো খুবই দুর্বল, খুবই দুর্বল। এগুলোর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। আপনারা জানি অবাক হবেন, নিশ্চয়ই আপনারা জানেন এই গণভোটের প্রস্তাবকারী কিন্তু সরকারি দল। প্রশ্ন আসছিল যে গণভোট যে আমরা আয়োজন করব, আমাদের বর্তমান সংবিধানে তো গণভোটের বিধান নাই, কি করে আয়োজন হবে? সরকারি দল থেকে বলা হলো তখন যে গণভোট যে আয়োজন করা যাবে না, এই মর্মেও তো সংবিধানে কিছু নাই। তো তখন একটা, এখন একটা, এইগুলো ক্যারেক্টারকে কি বলে? এগুলো আপনারা ঠিক করবেন, এই ক্যারেক্টারের নাম কি? বিচার বিভাগটাকে 12টা বাজাইতেছে। কিভাবে 12টা বাজাচ্ছে জানেন? সুপ্রিম কোর্ট একটা রায় দিছে, গত পরশুদিন এটা পাবলিশ হয়েছে। বলছে 3 মাসের ভিতরে সচিবালয় প্রতিষ্ঠা করো। আর বলছে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের উপরে, রাষ্ট্রপতির উপরে নয়। আগে ছিল রাষ্ট্রপতির উপরে। তাহলে তো গেল সুপ্রিম কোর্টের উপরে। সচিবালয় প্রতিষ্ঠার অর্ডিন্যান্স জারি হয়েছে 30 নভেম্বর, সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে 11 ডিসেম্বর। এ রায় হয়েছে সেপ্টেম্বর, রায় প্রকাশ হচ্ছে পরশুদিন। যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে একটা রায়ের আলোকে, যতক্ষণ রায় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কি আপনারা পার্লামেন্টে বসে এইটাকে বাতিল করতে পারেন? বড় প্রশ্ন। আমি তো দেখছি দেয়ার ইজ এ ক্লিয়ার কাট ক্ল্যাশ বিটুইন দ্য জুডিশিয়ারি অ্যান্ড দি পার্লামেন্ট। ক্লিয়ার কাট ক্ল্যাশ। এই ক্ল্যাশের জন্ম দিচ্ছে পার্লামেন্ট।